নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন কেবি নিউজ বাংলা। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন চ্যানেলে নতুন একটা প্রতিবেদন নিয়ে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে কলকাতার রাজপথে মিছিলে পা মিলিয়েছেন হিন্দু সনাতন ধর্মের আহ, একটা বড় অংশের সাধু সন্ত। আপনারা জানেন, মাত্র কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিতর্কিত বক্তব্য, বিশেষ করে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং ইসকনের বিরুদ্ধে তার সেই মন্তব্য, এবং একদিন নয় উপর্যুপরি দুদিন তিনি যে ধরনের কথা বলেছিলেন, এবং বিশেষ করে একজনের নাম করে, কার্তিক মহারাজের নাম করে তিনি যেভাবে বিষোদ্গার করবার চেষ্টা করেছিলেন। স্পষ্টত বলেছিলেন যে ওই রেজিনগর এলাকায় যে দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গার হোতা ছিলেন কার্তিক মহারাজ। কোনো রকমের কোনো প্রমাণ ছাড়া, কোনো রকমের কোনো তথ্য ছাড়া তিনি এই অভিযোগ করেছিলেন। এবং কার্তিক মহারাজ সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন যে সত্যি সত্যি যদি সেই রকম কোনো তথ্য থাকে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি শুনেছি আমাদের এজেন্ট উনি বসতে দেননি। আমি সেদিনই বলেছিলাম যে উনি শুনেছেন মানে কার কাছে শুনেছেন? ইলেকশন কমিশনের কাছে তো অভিযোগ করেননি, বা সরকারি কোনো জায়গায় অভিযোগ করে এ কথা বলেননি, রাজনীতির মঞ্চ থেকে বলেছেন। তার দলের কোনো কোনো কর্মী তাকে বলতে পারেন যে আমাদের ওখানে কার্তিক মহারাজ বলেছেন যে কোনো এজেন্ট বসতে পারবেন না। তিনি মুখ্যমন্ত্রী, তিনি দলীয় কর্মীদের কাছে খবর নেওয়ার আগে প্রশাসনিক স্তরে খবর নেবেন না? একজনের বিরুদ্ধে, বিশেষ করে একজন দায়িত্বপ্রাপ্ত মহারাজ একটা মিশনের, একটা আশ্রমের, তার বিরুদ্ধে এরকম কথা বলে দেওয়া যায়? তাদের হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে, সেই রকম ভারতবর্ষের স্বনামধন্য যে প্রতিষ্ঠানগুলো, যে প্রতিষ্ঠানগুলোর জন্য ভারতবর্ষের মাথা গোটা বিশ্বের কাছে উঁচু হয়ে থাকে, সেই প্রতিষ্ঠানগুলোকে ওইরকম ভাবে দাগিয়ে দেবেন? আজকে প্রতিবাদ করে মিছিলে পা মিলিয়েছেন সাধু সন্তরা, এবং তারা বাগবাজারে সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন। কার্তিক মহারাজ সহ আরো কয়েকজন বক্তব্য রেখেছেন। কার্তিক মহারাজ পরিষ্কার বলেছেন যে আমার বিরুদ্ধে যদি কোনো সত্যি সত্যি প্রমাণ থাকতো, কোথায় বলেছি যে তৃণমূল কংগ্রেসের এজেন্ট আমি বসতে দেবো না? তা মাননীয় মুখ্যমন্ত্রী প্রমাণ দেখান। অন্যথায় তিনি কেন এই ধরনের অ্যালিগেশন এনেছেন? আর আজকে দল মত নির্বিশেষে হিন্দু সনাতন ধর্মের তারা সাধু সন্ত, তারা ধর্ম প্রচারক, ধর্ম যাজক, তারা পথে নেমেছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আবার টিপ্পনী কেটে বলা হয়েছে, তাদের মুখপাত্র ডক্টর শশী পাঁজা এবং ওই অরূপ চক্রবর্তী, তারা আজকে কলকাতায় সাংবাদিক বৈঠক করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন যে এই যে আজকে মিছিল দেখছেন, এটা এদের আমরা ভারত সেবাশ্রম সংঘ বা ইসকন বা ওই রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী বলেই মনে করি না। এরা মানে বলতে চাইছেন কি কি ওরা কি বলতে চাইছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ওদের বলার ইঙ্গিত একটাই, যে এই নির্বাচনের মুখে বিজেপি কার্যত এদের পথে নামিয়েছেন, এইরকম একটা বলবার চেষ্টা করেছেন। কিন্তু সাধু সন্তরা তারা বলবার চেষ্টা করছেন বারবার যে আমরা সমস্ত রকম রাজনীতির ঊর্ধ্বে থেকে মানুষের সেবায় কাজ করি। মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো অধিকার নেই আমাদের এইভাবে দাগিয়ে দেবার, আমাদের এভাবে আহ তার হচ্ছে যে রাজনৈতিক যে অভিপ্সা সেটা পূর্ণ করবার একটা অস্ত্র হিসেবে আমাদের কখনো তিনি ব্যবহার করতে পারেন না। কিন্তু তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের রানী। স্বাভাবিকভাবেই তিনি তার মতো করেই চলবেন। সেই জন্যই তো তিনি প্রথম দিন বলেন যে একজনের নাম করে বলেন যে আমি আইডেন্টিফাই করেছি কার্তিক মহারাজ, তিনি আমাদের এজেন্ট বসতে দেননি, প্রথম দিন বলেন। এবং দ্বিতীয় দিন আক্রমণের ধার আরো বাড়িয়ে, অর্থাৎ নরেন্দ্র মোদী যখন বলেন সামগ্রিকভাবে যে সাধুদের উপর আক্রমণ করা হচ্ছে, ভারত সেবাশ্রম সংঘ এবং ইসকন সহ রামকৃষ্ণ মিশন সকল বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় আবার এক ধাপ এগিয়ে কোনো রকমের কোনো ভুল ত্রুটি স্বীকার করার পরিবর্তে আরো এক ধাপ এগিয়ে বলেন যে ওখানে যে দাঙ্গা হয়েছে কার্তিক মহারাজ তার হোতা ছিলেন। জবাব দেবেন না সাধুরা? আজকে সম্মিলিতভাবে তারা মুখের মতো জবাব দিয়েছেন। আর তৃণমূল কংগ্রেসের ওই মাননীয় মুখপাত্ররা বলছেন ওদের আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এমনিতেই বলেছেন যে ওনাকে সাধু বলে মানিই না, ওনাকে সাধু বলে মানেনি না উনি। আর এই যে আজকে লক্ষ লক্ষ মানুষ তারা পথে নেমেছেন, তারা ধর্মযাজক, হিন্দু সনাতন ধর্মের মানুষ গেরুয়া বসন পরে খালি পায়ে পথে নেমেছেন প্রতিবাদ করার জন্য। প্রতিবাদ করার জন্য এই উত্তপ্ত গরমের মধ্যে সাধুরা তারা তাদের প্রণাম জানাই, তারা খালি পায়ে পথে নেমেছেন প্রতিবাদ করবার জন্য। জানি না মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিবাদের এই ভাষাটাকে বুঝতে পারবেন কিনা, অত সূক্ষ্ম জায়গায় তিনি যেতে পারবেন কিনা আমি জানি না। খালি পায়ে সাধুরা নেমেছেন প্রতিবাদ করবার জন্য গেরুয়া বসন পরে। বলবেন এদেরও সাধু বলে মানি না, কি মানেন উনি আমি জানি না। সাধু বলে এদেরও মানবেন না, স্বামী বিবেকানন্দকেই মানবেন কিনা আমি জানি। যাই হোক, সে অন্য কথা। আসুন আপনাদের সাধু মহারাজদের আজকের যে মিছিল, সেই মিছিলের খানিকটা ভিডিও দেখাই। আর একটা কথা বলি,
আজকে কার্তিক মহারাজ বলেছেন, আবার সেই হুমায়ুন কবিরের কথাটা তিনি তুলেছেন আজকে, যে হুমায়ুন কবির মুর্শিদাবাদে দাঁড়িয়ে যদি বলতে পারেন যে এখানে 70% সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ, 30% হিন্দু, ওদের ভাসিয়ে দেব ভাগীরথীতে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা চুপ থাকে, নিশ্চুপ থাকে, সেখানে তিনি কিছু বলতে পারেন না। আর সাধুরা পথে নামলে তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা বলেন ওনাদের সাধু বলেই মানি না। তাহলে কি বলবেন? আজকে বিজেপির বিধায়ক বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অসীম কুমার সরকার, তিনি একটা কথা বলতে চেয়েছেন, না বলেও বলবার চেষ্টা করেছেন, এবং অত্যন্ত মারাত্মক একটা প্রবণতা, যদি তারা এই ধরনের কথা বলতে শুরু করেন তাহলে কিন্তু একটা অত্যন্ত কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে। তিনি আজকে কি বলবার চেষ্টা করেছেন? তিনি কিন্তু মানুষকে সতর্ক করে দিয়ে বলেছেন যে হুমায়ুন কবির যে ধরনের কথা বলছেন, এই একই ধরনের কথা যদি হিন্দু সনাতনীরা বলতে শুরু করে, না, কখনো তিনি বলতে বলেননি মানুষকে, বা সেই অবস্থান নিতে বারণ করেছেন মানুষকে। তিনি বলেছেন যে এই ধরনের অবস্থান আমরা নিতে চাই না, কিন্তু যখন আমাদের দেওয়ালে পিঠ ঠেকে যাবে, আমাদের যেন কখনো এই ডাক দিতে না হয়, আমাদের যেন কখনো মানুষকে এই কথা বলতে না হয় যে মুর্শিদাবাদে যদি 70% সংখ্যালঘু মানুষ থাকেন, মুর্শিদাবাদে যদি 30% হিন্দু সনাতন ধর্মী মানুষ থাকেন, তাহলে গোটা রাজ্যের হিসেব যদি করা হয় সেখানে কত শতাংশ মানুষ সংখ্যালঘু? তাহলে গোটা রাজ্যের হিন্দু সনাতনীরা যদি এক জায়গায় হয় তাহলে কি হবে? যদিও তিনি বলেছেন নানা ভাষা, নানা মত, নানা পরিধান, আমরা সমস্ত মানুষ এক জায়গায় থেকে বিবিধের মধ্যে, মিলনের মধ্যে থেকে কাজ করতে চাই, কোনো মানুষকে আমরা আমাদের থেকে আলাদা করে দেখার কথা ভাবি না। কিন্তু যারা ওই রকমের একটা সংকীর্ণ রাজনীতির কথা বলতে চায়, যারা বলতে চায় যে মুর্শিদাবাদে 70% মুসলিম সম্প্রদায়ের মানুষ, তাদের বিরুদ্ধে এইরকম জবাব দেওয়া উচিত না। পশ্চিমবাংলার মানুষ যদি ভাবতে শুরু করেন যে মুর্শিদাবাদ একটা একটা জেলার যদি চিত্র হয়, 70% সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আর বাকি 30% হিন্দু সনাতন ধর্মের মানুষ, তাহলে গোটা রাজ্যের চিত্রটা তো ঠিক তার বিপরীত। অর্থাৎ গোটা রাজ্যে এখনো তো হিন্দু সনাতন ধর্মের মানুষরাই সংখ্যাগরিষ্ঠ। তারা যদি পথে নামতে শুরু করেন, তারা যদি কোনো একটা অবস্থান নিয়ে নেন, তাহলে কি করবে? কি করবে? কোনো উত্তর আছে? কিন্তু না, কখনো আমরা সেটা চাই না। হিন্দু সনাতনীরা কখনো সেটা করবেন না। মুসলিম সম্প্রদায়ের মানুষকে তারা কখনো হিংসা করেন না। হিংসার আশ্রয়ী নয় হিন্দু সনাতন ধর্মের মানুষরা। তারা চান নিজেদের ধর্মটুকু যথাযথভাবে পালন করার ক্ষেত্রে যাতে কোনো বাধা না আসে। যেন মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বলে দেগে দিতে না পারেন যে ওইখানে যে দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গাটা ওই হিন্দু সনাতন ধর্মের সাধু কার্তিক মহারাজ করেছিলেন। এটা যেন মাননীয় মুখ্যমন্ত্রী বলার দুঃসাহস আর না দেখান। এইটাই বার্তা দিতে আজকে সাধুরা পথে নেমেছিলেন। আসুন দেখুন সাধুদের মিছিল, কিছুটা দেখুন। নিত্যানন্দজি মহারাজ এসছেন, দেখতেই পাচ্ছেন তাকে সন্ত সমাজ সহ্য করব। আমরা সকলের মঙ্গল কামনা করি, তার মধ্যে কোনো রাজনৈতিক। দেখালাম কিছুটা অংশ, এরপরে সাধুরা বক্তব্য রেখেছেন। এক টুকরো বক্তব্যই আপনারা বুঝতে পারলেন, একটি মাত্র বক্তব্য, আমরা সকলের মঙ্গল কামনা করি, সকলের মঙ্গল কামনা করি, এর মধ্যে তো কোনো অন্যায় নেই। মুখ বন্ধ করবেন হুমায়ুন কবিররা, মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন তাদের চুপ করতে, ভবিষ্যতে এই ধরনের দুঃসাহস না দেখাতে। তিনি একজন বিধায়ক, কোনো শাস্তি হবে না এই কথা বলার জন্য? এই কথা যদি বিজেপির কোনো বিধায়ক প্রকাশ্যে বলতেন কি হতো? তারা তো কি হতো? প্রিয় দর্শক, কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন।